ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে, ভালো খায়, সুস্থ থাকে। মুখরোচক, ভালোবাসায় ৭৫ বছর পেরিয়ে। একটি পরিবারে যা যা ঘটনা ঘটে থাকে, যা যা সিচুয়েশন হয়ে থাকে, সেই সিচুয়েশনগুলোই এখানে রয়েছে। কিন্তু সেই সিচুয়েশনের মধ্যে কিছু অসাধারণ মানুষ রয়েছেন যারা কিনা এখানে চরিত্রগুলিতে অভিনয় করছেন আর কি, এবং সেটা এতটাই নিখুঁত এবং এতটাই মজার হাসির ক্রিয়েট হচ্ছে সিচুয়েশনটা যে মানুষ হয়তো ভালোবাসছে সেটা দেখতে, আমার তাই মনে হয়। অনেক কিছুই। প্রথম কথা, এখানে জয়ন্তর যা অবস্থা সেটা মনে হয় অর্ধেক বাড়ির স্বামীরটাই অবস্থা ব্যালেন্স করতে গিয়ে। ম্যাক্সিমামে স্যান্ডউইচের মতোই অবস্থা হয়, এটা তো আমরা জানি এবং দেখিও। এবং এছাড়া ছোটোখাটো টুকটাক জিনিস যেগুলো আমাদের এপিসোডে দেখা যাচ্ছে সেগুলো দেখবে ম্যাক্সিমাম বাড়ির সমস্যা। তো মোটামুটি রোজকার সমস্যাই তুলে ধরা হয়েছে, এবং আমাদের এখানে কমেডি থাকছে, ড্রামা থাকছে, তো সেইভাবেই তুলে ধরা হচ্ছে আর কি পুরো বিষয়টা। সবে বাড়ির শ্যাওলা উঠেছে, কিন্তু এই গরমে শ্যাওলা উঠিয়েও তোমরা কি আদতে শান্তিতে আছো? মানে যা গরম পড়েছে, কতবার মোটামুটি ওই জলযোগটা তৈরি হচ্ছে? প্রথম কথা, আমার নাম মানালি। মানালিতে গরম পড়ে কি জানি না আমি, আর শান্তিতে আছি কিনা, আমার নামই তো এখন শান্তি, কি আর বলবো বলো। শান্তিকে নিয়ে কতখানি অশান্তিতে তুমি পড়েছো? আমার নামে কোনো পান নেই, আই এম সরি। আমার নাম জয়ন্ত এখানে, তো আমি জয়টা আছে, তা আছে, কিন্তু আমি কতটা যে জয়ী হতে পারছি সেটা আমি বুঝতে পারছি না, কারণ বাবার কাছেও আমি খুব চাপে থাকি আর বউয়ের কাছেও আর কি খুব চাপেই থাকি। তবে হ্যাঁ, মানে আমাদের একটা বেশ বড় সড়ো পরিবার আছে, আমাদের পরিবারে শান্তি আছে, কিন্তু শান্তি নেই, এটাই হচ্ছে গল্প মেন আর কি। এই ঝগড়াগুলো না ছাড়া তো মনে হয় মধ্যবিত্ত পরিবার অসম্পূর্ণ। একদম। তো সে জায়গা থেকে জিজ্ঞেস করবো যে নিজেদের পরিবারে যদি যদি ঝগড়া হয়, যদি কোনো পরিবারের সদস্যের নাম মনে পড়ে যে কে মানে ওই সমস্ত অশান্তির মধ্যেও সুন্দর শান্তিতে থাকতে পারে, তোরা ঝগড়া কর, আমি পা দোলাবো। বাড়িতে বলছো? আমার বর অভিমন্যু ভীষণই শান্তই থাকে, ওর মানে কিছুই যায় আসে না আর কি। হ্যাঁ, ওই তো জয়ন্তর মতোই। আমার একান্নবর্তী পরিবার নয়, তবে যা আছে তাতে বোধহয় আমি সব থেকে শান্তিতে থাকি, আমি কিছুর মধ্যেই থাকি না। এখানে করতে করতে কোন কোন মধ্যবিত্ত পরিবারের সমস্যাগুলো তোমরা খুব সুন্দরভাবে মজা করে দেখতে পাচ্ছ ক্লোজ শটে? অনেক কিছুই। প্রথম কথা, এখানে জয়ন্তর যা অবস্থা সেটা মনে হয় অর্ধেক বাড়ির স্বামীরটাই অবস্থা ব্যালেন্স করতে গিয়ে। ম্যাক্সিমামে স্যান্ডউইচের মতোই অবস্থা হয়, এটা তো আমরা জানি এবং দেখিও। এবং এছাড়া ছোটোখাটো টুকটাক জিনিস যেগুলো আমাদের এপিসোডে দেখা যাচ্ছে সেগুলো দেখবে ম্যাক্সিমাম বাড়ির সমস্যা। তো মোটামুটি রোজকার সমস্যাই তুলে ধরা হয়েছে, এবং আমাদের এখানে কমেডি থাকছে, ড্রামা থাকছে, তো সেইভাবেই তুলে ধরা হচ্ছে আর কি পুরো বিষয়টা। আরেকটা জিনিস বলো, যেহেতু অনেক দিন পরে তুমি ধারাবাহিকে, তো আমরা না কোতমানালি দিয়েও এটার উত্তর দিতে পারি, সেটা হলো যে এই মধ্যবিত্ত বাড়ির সমস্যাগুলো সুন্দরভাবে মজা করে তুলে ধরার গল্পগুলো এখন খুব কম, নেই বললেই চলে। মূলত পরকীয়া বা এই ধরনের গল্পগুলোর ওপরেই বিভিন্ন গল্পগুলো এগিয়ে যাচ্ছে। সেখানে এটাই কি এটার ইউএসপি, যে কারণে খুব অল্প টাইমের মধ্যেই তোমাদের যে শর্ট ভিডিওগুলো দেখতে পাই সেগুলো দারুণ জনপ্রিয়তা পেয়ে গেছে? একটা অন্যতম কারণ হতেই পারে, কিন্তু দেখো, মানে গল্প মানুষ কোনটা দেখবে বা কোনটা চুজ করবে, পছন্দ করবে, সেটা তো আমরা ডিসাইড করতে পারি না। আমাদের কাছে একটাই অপশন থাকে যে একটা মানে চয়েসেস দেওয়া হয়, অ্যারে অফ চয়েসেস দেওয়া হয় দর্শককে, তারা পছন্দ করে নেন যে তারা কোনটা দেখবে। এখন তুমি যদি বলো যে পরকীয়া দেখানো হচ্ছে বা সেটাই খারাপ একটি বিষয়, তাহলে তো টিআরপিও তার দর্শকই দেয়, মানে এটা তো নয় যে তাদেরকে জোর করে বসে দেখানো হচ্ছে সেটা আর কি। তো এবার এটা এক একজনের এক এক রকম হয়তো পছন্দ, সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না। তবে আমাদের যেটা মেন ইউএসপি যেটা আছে সেটা হলো যে দেখো, খুব সাধারণ একটি পরিবারে যা যা ঘটনা ঘটে থাকে, যা যা সিচুয়েশন হয়ে থাকে, সেই সিচুয়েশনগুলোই এখানে রয়েছে। কিন্তু সেই সিচুয়েশনের মধ্যে কিছু অসাধারণ মানুষ রয়েছেন যারা কিনা এখানে চরিত্রগুলিতে অভিনয় করছেন আর কি, এবং সেটা এতটাই নিখুঁত এবং এতটাই মজার হাসির ক্রিয়েট হচ্ছে সিচুয়েশনটা যে মানুষ হয়তো ভালোবাসছে সেটা দেখতে, আমার তাই মনে হয়। দেখো, আমি ডেফিনেটলি এখানে আমাদের রাইটারদের, ডিরেক্টরদের কথা বলবো, কারণ তাদের ছাড়া ডেফিনেটলি চরিত্রগুলো ফুটে তোলা মানে ওঠানো খুবই ডিফিকাল্ট। তো তারা সাহায্য করেছে বলেই আজকে এইসব চরিত্রগুলো তৈরি হয়েছে। এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের ফ্লোর কেমিস্ট্রি, যেটা
একদিনে তো গড়ে ওঠে না, ধীরে ধীরে সবার সাথে বন্ধুত্ব বাড়িয়ে দিয়ে গড়ে ওঠে। তো এখন আমরা ঠিক ওই গড়ে ওঠার ফেজেই আছি। কিন্তু ডেফিনেটলি এখানে যে কজন অভিনেতা অভিনেত্রীরা আছে প্রত্যেকে অসাধারণ, প্রত্যেকে সিনসিয়ার, এবং আমার দুজন সিনিয়র আছে, তাদের থেকে তো প্রতিনিয়ত আমরা কিছু না কিছু শিখছি। এবং সব্যসাচীর সাথে এটা আমার প্রথম কাজ। সব্যসাচী থেকেও অনেক কিছু শিখি, এবং কি বলবো না, আমি সিরিয়াসলি বলছি, আর কি করছি না, সবসময় আমি মজা করি না, হ্যাঁ, মাঝে মধ্যে সিরিয়াস কথাও বলি। তো অনেক কিছু শিখি, কারণ দেখো একটা সিরিয়াল মানে তো একার দ্বারা হয় না, সবাইকে নিয়েই হয়। তো ও খুবই ডিসিপ্লিন, এবং এই যে একটা সিন পড়ে যাওয়ার বিষয় সেই সব আছে আমাদের মধ্যে। এছাড়াও বাকি যারা আছে, ধরো আজকে সৌরভ দা, দীর্ঘই, পূর্বাশা, লাড্ডু, রেনেসা, প্রত্যেকে, আমাদের মদন, প্রত্যেকে মানে জয়প্রকাশ, প্রত্যেকে অসাধারণ। তো সবাইকে মিলেই আর কি একটা সুন্দর বিষয় গড়ে উঠছে, এবং যেটা আমি সবসময় বলছি, এবং আমি ডেফিনেটলি এটা ক্রেডিট দেবো আমাদের ডিরেক্টরকে এবং রাইটারদের। এবার তোমাদের কাছে কিছু ছোটোখাটো জিনিস বলো যেগুলো প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারে হয়ে থাকে, তোমাদের বাড়িতে হয় কি না সেটা তোমাদের বলতে হবে। প্রথম, তোমাদের বাড়ির রিমোটটা প্লাস্টিকে মোড়ানো থাকে? হ্যাঁ, তাকে হ্যাঁ, অনেক দিন ছিল, তারপর আমি ছেড়ে দিয়েছি বলে খুব বকা খেয়েছিলাম। মধ্যবিত্ত পরিবারের মা এবং আমাদের সবারই যত পৃথিবীর প্লাস্টিক আছে সব এক জায়গায় জমা থাকে, এবং আমরা কোনো প্লাস্টিক ফেলতে পারি না, কারণ আমরা মনে করি আমাদের পরবর্তী জেনারেশন ওগুলোর ওপর গুপ্তধন খুঁজে পেতে পারে। তোমাদের বাড়িতে এটা হয়? হয় গো, হয়, সব হয়। আমার বাড়িতে সমস্ত প্লাস্টিকের প্যাকেটগুলো আর একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে থাকে, এবং সেই প্লাস্টিকের প্যাকেটটা রান্নাঘরের কোনো একটা জায়গাতে ঝোলে, যেখানে মাঝে মাঝে মা আমাদের বের করে আনে। তো এটা হয়। কোনো কন্টেনার ফেলা যাবে না, সব কন্টেনার কোনো না কোনো দিন লেগেই যাবে। হয়, আবার মাঝে মধ্যে ওগুলো বাড়িও নিয়ে যেতে বলে। এটাই খুব সাংঘাতিক ব্যাপার, মানে যেগুলো ইউজ অ্যান্ড থ্রো তুমি ফেলতে পারবে না, ওগুলো ইউজ করলে দিয়ে ওটা আবার ধুয়ে তোমায় বাড়ি নিয়ে যেতে হবে। মানে আমার বাড়িতে হয়, আমি এখানে অবশ্য সেটা অতটা করি না, কিন্তু আমার বাড়িতে ডেফিনেটলি হয়, এবং অনেক সময় বিরিয়ানির কন্টেনারে শুক্তো আসে, সেটা খুবই মানে মন ভেঙে দেয় এই আর কি। আচ্ছা, কোনো একটা জামা যেটা অনেক দিন আগে জামা ছিল, কিন্তু সেটা ক্ষয়প্রাপ্ত হতে হতে, দোলে ব্যবহার হতে হতে ওটা এখন ন্যাতায় রূপান্তরিত হয়েছে, এবং তারপরেও সেটা কোনো দিন ফেলা যাবে কিনা সেটা কেউ জানে না। না, আমার এরকম প্রচুর জামা আছে, এবং আমার এখন খুব মনে হয়, যেটা আমি রিয়েলাইজ করেছি, আমি একটু লকডাউনের কথায় চলে যাই। লকডাউনে তো মোটামুটি ওই জামা পরে আমার জীবন কেটেছে, যেই সময় লোকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর রিল বানিয়েছে, নেচেছে। আমি সেই সময়, হ্যাঁ, আমি সেই সময় ওই জামাগুলো পরেই ঘুরেছি, এবং এখন আমি বাড়িতে রাত্রেবেলা ওই জামাগুলো পরেই ঘুরি। তোমার? আমার এমন অনেক জামা রয়েছে যেগুলো আমার মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হয়তো কেনা, এবং সেটা আমার খুবই এতটাই কমফোর্টেবল লাগে যে আমি রেখে দিয়েছি। অনেক সময় রাতে আমি সেটা পরে ঘুমাতে খুব মানে পছন্দ করি আর কি। আর লাস্ট হলো কি একটা জং ধরা তালা, যেটা থেকেই যাবে, যেটা কোনো ইউজ হয় না, কিন্তু সেটা কখনো টেবিলে, কখনো খাটের ওপরে, কখনো মইয়ের সঙ্গে আটকানো, এরকম আছে? হ্যাঁ, আছে আছে আছে। আমাদের বাড়িতে জং ধরা তালা যে বললে সেটা নয়, ওই তালা এখনও রয়েছে, সেই তালাগুলো ইউজ হয়। আমার দাদু স্টেশন মাস্টার ছিলেন, মানে বললে বিশ্বাস করবে না, যে মানে ব্রিটিশ আমলের তালা, সেই হুইসেল যা যা ইউজ করা হতো সেইগুলো এখনও আছে, and সেগুলো ইউজ হয় আর কি রেগুলার। তো এই মধ্যবিত্ত পরিবারের নানা জিনিস যেরকমভাবে উঠে আসছে সেগুলো উঠে আসতে থাকুক, আর তোমরা যদি একটু দর্শকদের জানিয়ে দাও আর কি কি আসতে চলেছে, কারণ আমাদের বাস্তব জীবনটা তো দেখতে পাচ্ছি আমরা। অনেক মজা আসবে, অনেক ড্রামা থাকবে, এবং আপনারা এতদিনে বুঝতেই পেরেছেন যে মানে আমাদের চরিত্রগুলোকেও চিনে গেছেন। তো যারা এখনও চেনেননি, একটু আমাদেরকে চিনুন, আমাদেরকে ভালোবাসুন। সেই জন্য যেটা করবেন, স্টার জলসায় সোম থেকে রবি রাত 10টায় সংসারে সংকীর্তন দেখবেন, কারণ আপনাদের বাড়ির যেসব কীর্তনগুলো হয় সেগুলো দেখতে পাবেন বলে আমরা মনে করি। হ্যাঁ, মানে ওই কীর্তন বলে যে আমি কীর্তন বলেই চালাচ্ছি, ওই যে কীর্তনগুলো হয় আর কি সব জায়গাতে, আমরাও এখানে তাই করি। এবং আমাদের একটু পরিবারের সদস্য অনেক বেশি, এবং তারা প্রত্যেকেই খুবই নাটুকে, তো সুতরাং আপনারা দেখতে একদমই খারাপ লাগবে না, তো দেখবেন, ভালো লাগবে।